ना करके देखा रब को अपना करके देख जिक्र दुनिया करके देखा फिक्र खुदा करके देख ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रूह शादर सदर जन्नत शदे बाद पसर दी आज इल्म शाबाद बाद रूह शादर सदर जन्नत शदे बाद पसर दी आज इल्म शाबाद बाद रूज बाज गैबत मर्दम बंद तानबीनी दस्त पाए खुद बबन रूज बाज गैबत मर्दम बंद तानबीनी दस्त पाए खुद बबंद। कबील एहतराम हजरत उलमा इकराम जलसार सदर साहब मुरब्बियान हजरात आमार तरुण जुबक भाई हल पर्दार आड़ाले उपविष्टा मा बहन हल अल्लाह रब्बुल आलमीनर दया मेहरबानी हईছে एक मस्जिद रे केंद्र करिया दिनर एक जलसार आयोजन करा हईছে और ओ जलसार मध्य अल्लाह आमरे बोर तौफिक दिছেন এর লাগি সেই মহান রব্বুল আলামিনের একবার শুকর আদায় করি হোক আলহামদুলিল্লাহ। সাহেব হলার বুজুর্গ হল এই মসজিদ যারা বানাইছেন আর মসজিদর খেদমত করি করি দুনিয়া ছাড়িয়া গেছেন কি আল্লাহ রব্বুল আলামিনে তারার কবর ডে নূর দিয়া মনোবর করিয়া দেখা হোক আল্লাহুম্মা আমিন। এখন পর্যন্ত যারা এই মসজিদর খেদমত কতরা अल्लाह ताला तार खिदमत रे कबूल और मंजूर फरमाओ अल्लाहुम्मा आमीन। एर उसिला तार जिंदगान मुर्देगान तमाम रे अल्लाह माफ करिया दे अल्लाहुम्मा आमीन। साहिब हलार बुजुर्ग हल आपनारा उलामा इकराम हलरे दावत दिছেন अल्हम्दुलिल्लाह उलामा इकराम हल समय যথা समय या हाजिर হইয়া तार मूल्यवान बयान दिया গেছেন কি और आमी एक नालायक रे दावत देव हईছি आमिও अल्हम्दुलिल्लाह আপনাদের खिदमत आया हाजिर हईছি। और आमार आगे आमार उस्तादे मोहतरम शाहबादर हुजूर दामत बरकातुहु में जे बयान करছেন যে বয়ান তান করিয়া গেছেন ও বয়ানও নান যদি আমরার জীবনের বিভিন্ন দিক বিভিন্ন সাইটে আমরা যদি ফিট করিলাই দুনিয়া আখিরাত আমরার কামিয়াব হয়ে যাব। আর যদি আমরা এটা যদি ফুনি খামল লাগাই না আমল করি না তো এটা আমরা সারা বেকার যাইব। যাক হজরতর মাতর সঙ্গে হজরতর কথার সঙ্গে আমি আরও 2-3 কথা হইয়া আপনাদের সামনে বিদায় নিব ইনশাআল্লাহ। যদিও আমি ও ডিস্ট্রিক্টর হই কিন্তু তাকে আমি অনেক দূর হই একবারে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর একবারে লাস্ট বর্ডারও হনো থাকি কিন্তু আইজি ওটা লাগি ই অঞ্চলের মধ্যে আমার আত্মীয় স্বজন বেজান আছে ও তুলা হদারও আমরার বাড়ি ও ই অঞ্চলও আমরার বেজান কুটুম আসেন আমি সকলটা চিনো ভাই না কিন্তু এটা অঞ্চলে আমরার কুটুম আসেন তো আমি ওখানেও মনে করছি কই ওটা যাই গেলে ও তারার এক দোয়া করমু আর ও খার লগে খার দোয়া কবুল হইব হইতে পারতো না ও আমি আপনাদের এক দোয়া লইবার লাগিয়েছি। ভাই ওগলার বুজুর্গ হল আমরার চিন্তা করা উচিত আমরা চিন্তার ফিকির করা উচিত আমরা বর্তমানে আছি খানো যাই আর খানো আমরার অবস্থা কিতে হইব হজরতে বয়ান করিয়া গেছেন এবং আপনারা পত্র পত্রিকার মধ্যে দেখতরা যে আমরার মেন সম্পত্তি যেটা আমরার মেন সম্পত্তির যেটা এই সম্পত্তিটা উঠাইয়া লইয়া আর কি সরকারে এই যে ওয়াকফ সম্পত্তি যেগুলা আমরার বাপদাদা হলে যেটা জায়গা মসজিদ মদরসা ঈদগাহ কবরিস্তানের মধ্যে দিসলা আজ ওটা বেটা লইয়া আর কি আজ ওটা লইয়া যাইতরা কি তারা আপনার বিল পাস করে লইছেন
বিল পাস করে লিছিলাম যে আমরা বক্ফ সম্পত্তি যেটা ওটা নি থাকি এর লাগে বাই হল আর বুজুর্গ হল ইনো লড়াই করিয়া খাম হইতো নাই, লড়াই করিয়া খাম হইতো না। আমরা লড়াই করতাম পারতাম না, আর আমরা লড়াই যাইতামও নাই। আমরা আমল করা লাগবো। হুজুরে কইছেন না তওবা ইস্তেগফার আমরা পড়িতাম, বলে আমরা তওবা ইস্তেগফার করতাম। তওবা ইস্তেগফার করি আমরা আমরার মালিকের কাছে কইতাম, আমরা যে মালিক রব্বুল আলামিন যান তান কাছে কইতাম। আমরা যদি তান কাছে যদি কইলাই খোয়ার মতো যদি আমরা কইলাই তাহলে এই মালিকে গান কবুল করে লইবা। আর এই সময় মালিকে এই কথা কবুল করে লইবা, দুনিয়ার কোনো শক্তি সমস্তরে আপনার আটকাইয়া রাখতো না। ভাই হলার বুজুর্গ হল আপনারা জানেন, আপনার জানা আছে এই যে ব্রিটিশদের এই সময় ভারতবর্ষের মধ্যে আসলো, এই ভারতবর্ষের মধ্যে আইয়া সর্বপ্রথম আপনার বক্ষ সম্পত্তিরে বাজেয়াপ্ত করে লাইছিল। আমার ভাই হলার বুজুর্গ হল এই যে বর্তমান যে সরকার, এই সরকার এই যে ব্রিটিশ পিরিয়ডর ব্রিটিশর যে পলিসি, এই পলিসির হাত লইয়া ভাই হল একতরফা ভাবে এই আমরা আপনার আমার যে মুদরসা, আপনার আমার যে ঈদগাহ, আপনার আমার যে মসজিদ কবরস্থান, এই সমস্ত জায়গা আপনার বাজেয়াপ্ত করিলাই তো স্যার আপনার লইয়া যাই ঠগি। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আপনি যেও না কেন, ও ভাই আপনি যত ধনী হও না কেন, যত ধনী হও না কেন, গরিব হও না কেন, যত সম্মানী হও না কেন, ও ভাই বুড়া হও আর গরিব হও, বুড়া হও আর জোয়ান হও, যাই নো না কেন, ও ভাই তোমার আমার তো একদিন মরা লাগবো না নিসাব। ও ভাই এই সময় তোমার আমার মরি যাই মগিয়া, ওই সময় তোমার আমার আত্মীয় স্বজন সারা জমি যাইবা গিয়া। ও ভাই সারা জমিয়া, ও ভাই আপনার খাপন দফন করিয়া সাইড দনে সাইড খান দলাইয়া, ও ভাই তোমার আমার কবরিস্তান মুখা রওনা হইবা। আর অননিয়া মিনহা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া, ও ভাই তিন দলা আপনার খবর উঠাইয়া, আর মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া, ও ভাই তিন দলা মাটি দিয়া সারা আপনার বাড়ি থাই যাইবা গিয়া। ও যে জায়গার মধ্যে তোমারে আমারে তুই আইবা, ও ভাই ও জায়গা ওখান আপনার সরকারে আপনার লইয়া যাইত কি স্যার। আমার ভাই হল আর বুজুর্গ হল যে জায়গার মধ্যে আমার দাদারে দফন করা হয়েছে, আমার বাবারে দফন করা হয়েছে, আমার বাইরে দফন করা হয়েছে, আমার আত্মীয় স্বজন দফন করা হয়েছে, ও জায়গার মধ্যে ভাই এই সময় বুলডোজার লাগবো, এই সময় জিসিবি লাগবো। ও ভাই হোসেন ওই সময় আমরা ধৈর্য ধরিয়া রইতাম পারমনি, আমরা কখনো রইতাম পারতাম নাই। আর সরকারের লগে আমরা হাতও ধরতাম পারতাম না, লড়াইও করতাম পারতাম নাই, আমরা লড়াই যাইতাম নাই। আমরার লাগি লড়াই হইলো, এই সরকারের লাগি লড়াই হইলো কিতা দিয়া, ও ভাই তোমার আমার আমলের মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে। ও যে আল্লাহ নবীজির কইছেন না, ও নবীজি যতদিন তুমি দুনিয়ার জমিনে রইবাই অতদিন পর্যন্ত তোমার ইদারে আমি গুনাহগারে মৃত্যু দিতাম নাই। ও নবীজি এই সময় তুমি দুনিয়ার থেকে যাইবাই কি, আর ওই সময় যদি তোমার ইটা তওবা ইস্তেগফারের মধ্যে সাবিত কদম থাকুন, যদি তা তওবা ইস্তেগফার করুন, আমি আল্লাহ তারারে কিতা করে মাফ করিয়া দিলাইমু, আমি আল্লাহ তারারে লাউ গজব আটাইতাম নাই। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আপনার আমার লাগি উচিত হইল গিয়া আমরা কিতা করতাম 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ি লইতাম। আর 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়িয়া ও ভাই আমরা আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করি লইতাম। এর লাগি আমরা বুজুর্গ হলে কইছেন না নিসাব আমরা কিতা করতাম আপনার খতমে ইউনুস পড়িতাম, খতমে ইউনুস পড়িতাম, ফজরের নামাজের মধ্যে কুনুতে নাজিলা পড়িতাম, কুনুতে নাজিলা পড়িতাম, আর খতমে ইউনুস পড়ি আল্লাহর কাছে দোয়া করতাম। ও যে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে দোয়া পড়িছেন। ও আয়াত এই সময় পড়িছেন, পড়ার পরে মাছে আপনার সহ্য করতে পারছে না, মাছে আপনার রাখতে পারছে না, মাছে আপনার উগলিয়া ফেলাই দিছে। আর আল্লাহর নবীজিরে বলেন ও মুহাম্মদ তোমার উম্মতরে জানাইয়া দেও ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও মুহাম্মদ তোমার চিন্তাটা জানাইয়া দেও, যদি তারা এইভাবে যদি সমস্যার মধ্যে পড়িয়া আমি আল্লাহর কাছে যদি কই আমি আল্লাহ তাদের উদ্ধার করিয়া দিলেই মুখ সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমরা কিতা করতাম আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতাম। ফজরের নামাজও আইয়া আপনার কুনুতে নাজিলা পড়িতাম। আমরা বুজুর্গ হলে নির্দেশ দিছেন
আমরা আর বুজুর্গ হলে নির্দেশ দিছেন আমরা ফজরের নামাজও দোয়া কুনুতে নাজিলা পড়িতাম আর তওবা ইস্তেগফার করতাম আর খতমে ইউনুস যেগু ওগু আপনার তিলাওয়াত করতাম ওগু পড়িতাম ওগু পড়িয়া আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। এখন হোসেন রে ভাই হল আর বুজুর্গ হল আমরা ইতার মধ্যে আসিনি, আমরা ইতার মধ্যে নাই। আমরা দুনিয়ার রঙে রঙিন তৈয়া, আমরা দুনিয়ার রঙে রঙিন হইয়া ভাই বাড়ির মধ্যে বাত আছি আপনার বাড়ির মোবাইল দেখি আর মোবাইলও গান দেখি আর মোবাইলও আপনার নাটক দেখি আর ও ভাই নাটক দেখি দেখি রাত 12-1টা আপনার ভূতিতরা রাত 12-1টার সময় ভূতার ভরে কোন যান আপনার 4:30টার সময় ফজরের আজান হয়, 4:15 4:30টায় আজান হয়, আপনার 1টার সময় ভূতিয়া আপনার 4:30টায় উঠা যাইব নি? আপনারা কোন চায় উঠা যাইতো না, উঠা যাইতো নাই। কিন্তু ও উঠতে হইলে আগতিলা ভূতা লাগবো। এখন আগতিলা ভুততে হইলে মোবাইল থেকে হরিয়ার হওয়া লাগবো। এই মোবাইলও আপনার ফেসবুকও এমনি হামাইলা, ইউটিউবও এমনি হামাইলা, আপনার দেখতে 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 আপনার ঘুম আপনার 12-1টা বাজিল ও মোবাইল একবায় আর তাই নেখবায়। বড় আফসোস লাগে ভাই হল আর বুজুর্গ হল আগে জবানা আসলো ফজরের বাদে গাউবাই আটিলে আপনার তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো, এখন এই আওয়াজটা পাওয়া যায়নি। আপনারা কোন চাই, আপনারা কোন দিন পাওয়া যায়নি, এই আওয়াজ পাওয়া যায় না। এখন গাউবাইতে যদি ফজরের বাদে যদি আটো তো কিয়র শব্দ পাওয়া যায় কোন চাই? গানোর শব্দ নি, জি না গানোর শব্দ নাই, কিয়র শব্দ নেননি আপনার ফ্যানোর আওয়াজ পাওয়া যায়। ফ্যান চলে দরজা লাগায়, দরজা লাগায় ফ্যানে খালি ঘুরের ফ্যানোর আওয়াজ পাওয়া যায়। 7টা-8টার সময় 7টা-8টার সময় আমার ভাই ঘুম থেকে উঠিতরা, আমার বোন ঘুম থেকে উঠিতরা। এখন ও কোসাইন রাত 12-1টা পর্যন্ত এই নাফরমানিয়তা দেখিয়া আর 8টা-9টার সময় ঘুম থেকে উঠলে কোনছেন কোন আল্লাহ তোমারে সাহায্য করতা? কোনছেন আমরার আমলে আমরার আল্লাহ আমরা সাহায্য করবার কোনো নিয়ম আসেনি? কোনছেন কোনো নিয়ম নাই। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আমরা কিতা করতাম, আমরার আমলটা দুরুস্ত করি লইতাম, আমরার আমলটা সুন্দর করি লইতাম। সুন্দর করিয়া আগতিলা আপনার এশার নামাজ পড়িয়া গিয়া খাইয়া আপনার ফুটিতাম আর ফজরের আগতিলা উঠি ফজরের আগে উঠিতাম বা রাত 3টা-3:30টার সময় উঠিতাই আর উঠিয়া ভাই তো ভাই ইস্তেগফার করতায়, আপনার উজু করতায়, উজু করিয়া গরোয়াই থায়, উজু করিয়া গরোয়াইয়া আপনার 2 রেখাত করে 4 রেখাত কিংবা 6 রেখাত নামাজ আপনার তাহাজ্জুদের পড়ি থায়। ও ভাই তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে হাত বাড়াই থায় আর হাত বাড়াইয়া দে ভাই এই সময় তোমার জীবনের গুনারে সামনে লইয়া এই সময় ভাই তুমি হাত বাড়াই ভাই যদি মাসির ফতর পরিমাণ যদি 1 ফুটা পানি যদি বার হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষের গুনাহগার রাখা বলা অসম্ভব। বেলাখান আপনার গাভীরে দুধ কিরানির পরে গাভীর দুধ দোহন করার পরে এই দুধ অ্যাডভান্স দোকানি দিলা আপনার অসম্ভব। এই মানুষের আল্লাহ গুনাহগার রাখা বলা অসম্ভব মুসলমান। কিন্তু কোনছেন এই সময় আমরা ইতাত আসিনি, ইতাত নাই। আমরা এই সময় কিয়ত, আমরা এই সময় ঘুমো, আমরা এই সময় খানো, আমরা এই সময় ঘুমো। ওই সময় তুমি উঠতায়, উঠিয়া আল্লাহর কাছে হইতায় তওবা ইস্তেগফার করতায়। আপনার যুবক ছেলে যে ছেলে আপনার কাম কাজ করে, কাম কাজ করি আপনার টাকা পয়সা আপনার হাতোয়া নিয়ে দেয় না। আপনার যুবক ছেলেরে বিয়া শাদী দিছ, বিয়া শাদী দেওয়ার পরে আপনার তার বউ লই আগলা হয়ে গেছে গিয়া। আপনার যুবতী মেয়ে, এই যুবতী মেয়ের কোন জায়গার মধ্যে বিয়া ওর না। ও ভাই ওই সময় তুমি উঠো আর তুমি উঠি আল্লাহর কাছে হো, আল্লাহ দেখবা তোমার এই সমস্যার সমাধান করিয়া দিলাইবা। কোন চাই না আমরা এখানে করিনি। যদি জোয়ান যুবতী মেয়ের যদি বিয়া শাদী হয় না, বিয়া শাদীর কোনো প্রস্তাব কোনোবা দিকে আয় না, তো কিতা করি আমরা? ও আপনার মোল্লা একটু চুকাইবা গিয়া ওর কাছে আর্জি দেবাইতা। ও মোল্লার কাছে যাইবা গিয়া আপনার 51 টাকা নাইলে 101 টাকা দি আপনার আর্জি এগু দিবা। গিয়ে কইব খাইল আইও, বলে খাইল আর আইতে পারতাম আপনার নম্বর কো দিলাই, বলে জিও নুকা নম্বর বেটায় নম্বর দিল। বাদর দিন আপনার ফোন করিয়া খবর লইলা, ইকে কইল তোমার বাড়ি বান্দা আপনার মানসর দুষ। কিয়র দুষ? মানসর দুষ। ও তোমার বাড়ি বান্দা ও আর এক চিন্তা হামাইল। আর নাইলে ও বীর সাবর বাড়ি যাইয়ার
বীর সাবর বাড়িত যাইয়ার অমুক মুকামো যাইয়ার হমুক মুকামো যাইয়ার ও এটা করিয়ার আন নাইলে কিতা করি জানেননি ও গাঁৱে গাঁৱে দেখছেন না আর একটা বেটাইন কিছু গাই টুট লিয়া ঘুরোয় আপনার আতর রেখা চাইন আত চাইয়া তারা কইতা পারুন কিতা হইছে আত চাইয়া কিতা হইছে ইকান কইতা পারবেন ও হাদিস শরীফের মধ্যে আইছে আত চাইয়া যারা খবর হয় আর এই খবর দ্বারা বিশ্বাস করে এরার 40 দিন কর নমাজ কবুল ওয় না খার যাইন ওখান বিশ্বাস যাইন দেখাইন আর দেখাইয়া বিশ্বাস করুন এন 40 দিন কর নমাজ কবুল হয় না আর খালি 40 দিন কর নমাজ কবুল নাই সবে বরাতো সবে কদরের রাত এন দোয়া কবুল হয় না আমার ভাই হল আর বুজুর্গ হল ও বেটায় আত চাইয়া কর তোমার তো হলা বিপদ গেছে হলা বিপদ গেছে আচ্ছা কোনছেন আমরা অতীত হইলা বিপদ গেছে নানি ও তো মা যাও হ্যাঁ ঠিক আছে ওটা কোনো বেটায় দেখছেনি আমার তো হয়েছিল ও ঠিক আছে বাবা ওইটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ হইল মিথ্যা এটা এখানে বেকার এটা কোনো হামর নাই এর জ্বলন্ত একটা উদাহরণ কি জানেননি ও কয় বছর আগে লকডাউন গেছে নানি লকডাউন এর আগে হইয়া আইছে না আখতা হইছে নানি আখতা হয়ে গেছে তখন ইনুর মানুষ হিনু যাইতে পারছেন না কোনো জায়গার মানুষ জায়গার থেকে ঢুলতে পারছেন না আমরা ওটা মানুষ কলিকাতাত বেঙ্গালুর আপনার বিভিন্ন জায়গাত আপনার খাস কামো আসলে এটা আইতে পারছেন না জায়গাত রয়েছেন ওই সময় আমি পত্রিকার মধ্যে দেখলাম আপনার তেলেঙ্গানার থেকে কিছু মানুষ শিলচর আসলা এটা ওটা আপনার গনাবাসা ওটায় হরইন তোমার কিতো হয়েছে না হয়েছে ওটা সারা আপনার ওটায় হই ও দেখলাম যে এরা কিতো হয়েছেন আপনার শিলচর রেল স্টেশনও তারা থাকেন ও আমরা বিভিন্ন সংস্থা বিভিন্ন দলেও সময় কিছু রিলিফ দিছেন নানি মানুষরে খাওয়াইছেন নানি ও সময় সাংবাদিকে জিগাইলে বলে তুমি তাই নিন কিতা করো ও তারা কইলে আমরা তো ওলা কথা করি মানে ওলা রেখা চাইয়া হয় আচ্ছা কোনছেন বেটা রেখা চাইয়া আস্তা দুনিয়ার মানুষের খবর কইতে পারলো তার রেখাত ইকানটা উঠলো নানি বলে আখতা ভারতবর্ষ বন্ধ হয়েছে আখতা ভারতবর্ষত লকডাউন লাগি দিব ইকান তার রেখা তার বাচ্চে নেন এখন মিথ্যা প্রমাণ হয়েছে না আপনারা খুব তোরা মাতিবা আমার লগে মিথ্যা প্রমাণ হয়েছে নি এটা সম্পূর্ণ হইল মিথ্যা এটা হইল বানোয়াট আর ইটার মধ্যে বেশি বিশ্বাস করেন আমরা মা বোনিন্তি এটা বেশি বিশ্বাস করেন কোনো বেটা যদি ফির বনতায় চাও তো বেটিন কইগু লোক লাগাই দিও ও বেটিন দেখবা ফিরোর বাড়িতে গেলেও বেটিন বেশ মেসাবর বাড়িতে গেলেও বেটিন বেশ আপনার মুকামো গেলেও বেটিন বেশ আপনার ডাক্তারের কাছে গেলেও বেটিন বেশ ও খালি বেটিন আর এখন তো আপনার বাজারও বেটিন বার হয়ে গেছে আর বাজারও না বাজার তো এখন আমরা বাড়িতে আই গেছি এটা তোমার হুজুরে আগে কই লিছেন বাজারে এখন আমরা বাড়িতে আই গেছেন নি কিলা আইছে আপনার গাঁৱে গাঁৱে আগে সাইকেল দিয়ে আপনার বেশি দেয় এখন আর সাইকেল নাই তারা এখন স্কুটার লই দিছে আপনার বাইক লইয়া আইন নানি সাইকেল লইয়া আইন নানি এখন বাড়িতে আপনার বাজার আই গেছি যাও কি বাজার ভাই আপনার একটা সুবিধা হয়েছে যে আগে আপনারা বাজার থেকে কাপড় বড় কষ্ট করি আনতা এখন কষ্ট আর লাগে না বাড়িতে আপনারা খাই দিলা এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আমরা আমলর ময়দানও জাপিয়া ভোলা লাগবো আপনি আল্লাহর কাছে খুঁজিতায় আল্লাহর কাছে যে সময় হইতায় এই সময় আপনি ঘুমো ও ভাই তোমার আমার এই সময় মালিকরে ডাকিতাম যেই সময় মালিকরে হইতাম ভাই এই সময় তোমার আমার আপনার ঘুমো আমার ভাই হল আর বুজুর্গ হল একদিন রাত 3টা বা 3:30টার মধ্যে আপনার উঠি আপনার বাথানোর মধ্যে যাইও ও ভাই দেখো বাথার মধ্যে গাভী দেখু আছে আপনার গরু দেখু আছে বয়স দেখু আছে ও ভাই গোপাত থেকে দেখবা উঠি গেছে উঠি আপনার খালি মুখ লড়াচড়া করেন আপনার গাছে দিছাও আপনার বাজারে দিছাও চাইলে দেখবে আপনার ফুয়া ফাঁক কি আপনার খালি কু কু করে ডাকি দিরা তু শুনি দি মুরগা গুয়ন কুকু কু ইনা গুয়ন বলকে গুয়ন আল্লাহু তু শুনি দি মুরগা গুয়ন কুকু কু ইনা গুয়ন বলকে গুয়ন আল্লাহু তুমি হুন্দায় মুরকে খালি কু কু করে ডাকের ও ভাই মুরকে কুকু করে ডাকের না এই মুরকে তার বাসায় তার মালিক রে আপনার ডাকের ও
ও ভাই তুমি বাতানোর বাসাইলাই আপনার গরু দেখলা আপনার উঠিকে শুনে গিয়া ও ভাই গরু আপনার মুখ আপনার লাড়ার ইগে মুখ লাড়ার না ও ভাই ইগে তার মালিকের নাম আপনার ডাকে কিন্তু ভাই আমরা এলাম আশরাফুল মখলুকাত আমরা এলাম আপনার সর্বশ্রেষ্ঠ জাতি ও ভাই এই সময় সর্বশ্রেষ্ঠ জাতি আপনার গুমর মধ্যে নিমজ্জিত ও ভাই হোসেন রহমত আর বরকত খান থেকে আইতো পশু পঙ্খী জেগে উঠে পশু পঙ্খী জেগে উঠে রাত্রি শেষেতে মুমিন রইলায় ঘুমেতে আখিরাতের চিন্তা তোমার নাই কি দিলেতে সামায়ে দুনিয়া হইতে আহ্বান আল্লাহ কে আসা প্রার্থনা করতে বন্দাগণ আমার উঠিয়া ইস্তেগফার করো উঠিয়া ইস্তেগফার করো শাহী দরগাতে মুমিন রইলায় ঘুমেতে আখিরাতের চিন্তা তোমার নাই কি দিলেতে আমার ভাই ওগুলার বুজুর্গ হল ওই সময় তুমি উঠবাই আর উঠি আল্লাহর কাছে যে কথা চাইবাই যে কথা কইবাই ও ভাই মনিবে তোমার এই কথা আপনার গ্রান্ট করি লইবা এর লাগে আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমার মুরব্বী হজরত হল আমার মা বইন হল যারা বাড়ির দিয়ে গুন্ডায় ও মা হল বইন হল আমরা সারার লাগি উচিত হইল গিয়া আমরা সারার লাগি করণীয় হইল গিয়া আমরা ফজরের আজানের আগে আপনার উঠে যাইতাম গিয়া আমরা বাপ ভাই যারা আছি আমরা বাড়ির মধ্যে উজু করিয়া আপনার সুন্নত নামাজ পড়িয়া আর মসজিদ আই যাইতাম গিয়া আর মসজিদ আইয়া আপনার ফরজ নামাজ খান পড়ি যাইতাম গিয়া আর আমার মা বোন যারা আছো এরা বাড়ির মধ্যে খিতা করতায় আপনার নামাজ খান পড়ি যাইতাই গিয়া আর নামাজ খান পড়িয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওগো 100 বার 100 করি আপনার পড়িতায় ও আমার মা হল বইন হল ওগুদা আপনারা পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতায় আমার বাপ ভাই যারা আছো এরা মসজিদ আইয়া আপনার ও দোয়া খান করতায় যে আমরা যে বক্ষ সম্পত্তি যেটা আমরা বাপ দাদার যে সম্পত্তি দেখু এই সম্পত্তি আমরা হাত খান লাগাই আল্লাহ দিলাইথা আমার পায়ে গলার বুজুর্গ হল ইনকের সাহসিলা আসেনি এলা কোনো প্রচন্ড ব্যক্তি নইলা আসনি যে এই মুকামের মধ্যে আপনার সময় বুলডোজার আইয়া উঠিব ওই সময় কোনো ব্যক্তি আপনার ধৈর্য ধরিয়া রইতে পারবাইনি কেননা এই কবরের মধ্যে এই মুকামের মধ্যে আমার আব্বা জানাছেন আমার বাজি আমার দাদা জানাছেন আমার নানা আছেন নানি আছেন আমার ভাই বিরাদর আছেন আমার গাঁর সারা মানুষ শুনু আছেন এখানের মধ্যে কিলা আপনারা ইয়া বুলডোজার লাগাইব আমরা সব কিছু সহ্য করতাম পারি কিন্তু আমরা মসজিদের মধ্যে এই সময় আক্রমণ করি লইব এই সময় আমরা মুদরসার মধ্যে আক্রমণ করি লইব ও ভাই এই কথা আমরা সহ্য করতাম পারতাম নাই ফার্মুনি দেখুন চাই ফার্মুনি আমরা পারতাম নাই তার জ্বলন্ত উদাহরণ আছে এই যে বন অঞ্চল যেটা আপনার সরকারি রিজার্ভ জায়গা দাদা এটা সরকারে কোনো সময় উচ্ছেদ করে নানি মানুষের গড় বাড়ি ভাঙ্গে ফেলাই দে আপনার এক জায়গার মধ্যে ওলা আপনার মানুষের গড় ভাঙ্গে ফেলাইছে কোনো মানুষে কোনটা মাতিছে না কিন্তু মাদ্রাসা যে সময় ও এরিয়াত ও মাটির মধ্যে ও আপনার ফরেস্ট ভিলেজের মধ্যে আপনার মাদ্রাসা আসলো যে সময় মাদ্রাসার কুটায়াগুত আপনার পুলিশে আপনার ওলা বাড়ি মাসলো বাড়ি মারার পরে মুসলমানই আর সহ্য করতে পারছেন না কয়েক মুসলমান এক লোকে আপনার গর্জিয়া উঠিছেন এর বাদে মাদ্রাসা ভাঙ্গিছে না আপনার সোজা হইয়া গেছে আমরা জান দিতাম পারি আমরা এই মসজিদর লাগি এই মুদরসার লাগি কবরিস্তানের লাগি ঈদগার লাগি আমরা জান দিতাম পারমু আমরা জান দিমু কিন্তু আমরা এটার মধ্যে আমরা বাংতে দিতাম নাই এটার মধ্যে কোনো অত্যাচার করা এটা আমরা সহ্য করতাম পারতাম নাই আমরা কিতা করছি এই ভারতবর্ষের আপনার স্বাধীন করতে গিয়া আমরার উলামায়ে কেরাম হলে আমরার বুজুর্গ হলে হাজার হাজার উলামায়ে কেরাম হল লাখ লাখ মুসলমান হলে জান দিয়া প্রাণ দিয়া এই ভারতবর্ষের স্বাধীন করিয়া আপনার আমার হাত থইয়া গেছেন ভাই হল আর বুজুর্গ হল দিল্লির কোনো ইলা জায়গা রয়েছে না দিল্লির জমিনও ইলা কোনো গাছ রয়েছে না যে গাছের মধ্যে আলিমগলরে ফাঁসি দেব হয়েছে না মুসলমানের বাচ্চাদের লটকাইয়া মারা হয়েছে না ইলা কোনো জায়গা রয়েছে না ও
আপনার ওলা মুসলমানরে অত্যাচার করছে, ওলা মুসলমানরে হত্যা করছে। খালি মুসলমান নাই, ও মুসলমান বাইনতেও আপনার কিতা করছেন, এই ভারতবর্ষরে স্বাধীন করতে গিয়া রক্ত দিছেন, জান দিছেন, মাল দিছেন, প্রাণ দিছেন, আপনার জেলও রইছেন, আপনার খালাবানির মধ্যে রইয়া এই তোমার আমার এই ভারতবর্ষরে স্বাধীন করিয়া তুইয়া তারা আজ কবরর হাওলা হইছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, আই যদি ওয়াকফ সম্পত্তির বিল যেটা ওয়াকফ আপনার সংশোধনী বিল যেটা আমরা মুসলমানের দ্বারা গর্জিয়া উঠছি, আমার ও মুসলমান বাইন যারা এরা ওলা গর্জিয়া উঠিস, মুসলমান যারা গর্জিয়া উঠিছেন, ও মুসলমান বাইন যারা এরাও গর্জিয়া উঠিছেন। এবং আমি মুসলমান ও মুসলমান বাইন যারা টান টানতে আহ্বান জানাইয়ার যে ভাই হল জেলা আপনারা গর্জিয়া উঠিছো, ওলা আপনারও ওলা গর্জিয়া উঠুক, ওলা গর্জিয়া উঠুক। এটা হইলো আমরার বাবার সম্পত্তি, আমরার বাপ দাদার সম্পত্তি, এটা আমরার পুনরায় দিতে হবেই হবে। যত সময় পর্যন্ত দিবাই না অত সময় পর্যন্ত আমরা সংগ্রাম আপনার বাদ দিতাম না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা হুলস্থুল না করিয়া, চিল্লা চিল্লি না করিয়া আইন মোয়াফিক আমরা এই আন্দোলন চালাইয়া যাইব ইনশাআল্লাহ। আপনারা শুনলে খুশি হইবা। মুসলমানে মুসলিম পার্সোনাল ল বোর্ডে দিলা, সুপ্রিম কোর্টও কেস করছেন, ওলা জমিয়ত উলামায়ে করছেন, আরও মুসলিম সংগঠনে বেদান আপনার কেস করছেন সুপ্রিম কোর্টও। ও মুসলমান বাইন যারা এরাও আপনার কেস করছেন বলে আমরা এটা মানি না। আপনারা জানেন যে 232টা বুট পড়ছে, এর মধ্যে মুসলমান খুব নাই, মুসলমান সম্ভবত 40 জন মনে হয়, আর বাদ বাকি সারা ও মুসলমানে এইটার বিরুদ্ধে আপনার কিতা করছেন, বুট দিছেন। এর লাগে আমরা একলা নাই, আমরার লগে আমরার ও মুসলমান বাইন যারা তারাও আপনার আমরার লগে আসেন। এর লাগি ভাই হল আমরা আমলি ময়দানত থাকা লাগবো, আমল করা লাগবো, আমল করিয়া আমরা আল্লাহরে খোয়া লাগবো, আল্লাহর কাছে দোয়া করিয়া এই বিল আমরা আপনার নস্বাত করা লাগবো। আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে এই আমল করবার তৌফিক দেখুক, আল্লাহুম্মা আমিন। জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে মহজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। যে মহজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। না আখির রহমতুল লিল আলামিন যে মহরুমা চেরা গাফিল নিশিনি। না আখির রহমতুল লিল আলামিন যে মহরুমা চেরা গাফিল নিশিনি। তো সাহেব হল আর বুজুর্গ হল, আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, ও আয়াত সামান্য আলোচনা করিয়া আমিও বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুক এই আয়াত এইবার আগে আমি এক কথা আপনাদের হইয়ার দেখেন, যদি কোনো কোম্পানিয়ে কোনো যদি জিনিস বানায় তে লগে দেখবা একটা গাইডবুক দেয়, যে যেমন আপনি ও মোবাইল সেটগুলো লইছেন, মোবাইল সেটর দাম যদি 10,000 টাকা হয়, লগে দেখবা অত গাড়ি বই এখান দিস, ই বই এখান আনা পয়সা দিছে, এখানে কোনো টাকা লইছে না। ও বই ওখানে লেখা আছে আপনি মোবাইল চালাইতা খিলা, আপনি ওকে চার্জ দিতা খিলা, কত ঘন্টা চার্জ দিতা, কত সময় ফোন মাতিতা, চার্জার কিলা রাখতা, মোবাইল কিলা রাখতা, সব ও বইয়ের মধ্যে তন্ন তন্ন করিয়া লেখা আছে। ও লেখা চাইয়া ও বই মোতাবিক যদি আপনি মোবাইলটা যদি চালায়, তাইলে এই মোবাইলটা বেশি দিন আপনার লাস্টিং করব, বেশি দিন যাইব। আর যদি আপনি সেই বইটা যদি ফলো করেন না, এখানটা যদি গুরুত্ব দিন না, এখানটা যদি মানেন না, মন গড়া যদি চালায়, কম দিন ভিতরে মোবাইল শেষ হয়ে যাব। আর শেষের বার্তাত লেখা আছে এজন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নয়। ও ভাই হল আর বুজুর্গ হল, তোমার আমার খালিক আর মালিক যান, এই মালিকের এই সময় এই দেহ বানাইছেন, এই সোনার দেহ এই সময় মালিকে বানাইছেন, বানাইয়া আপনারে আমারে ওলা একটা সংবিধান দিছেন।
ওলা একটা গাইড বুক দিছইন, ওলা একটা বই দিছইন, দিয়া কইছইন যে ও আল্লাহর বান্দা বান্দি, যদি এই গাইড লাইন মোতাবিক, এই বই মোতাবিক যদি তুমি চলো, তাহলে তুমি কি দইবাই আল্লাহর আযাব আর গজব থেকে তুমি বাঁচিবাই, আল্লাহর দুজখ থেকে বাঁচিবাই। আর যদি এই গাইড বুক যদি ফলো করো না, এখানটা যদি মানো না, তাহলে তোমার এই সোনার দেহ দেখু এগু দুজখ থেকে বাঁচত নাই। ও যে গাইড বুক দেখান, এখানোর নাম কিতা? এখানোর নাম হইল কোরআন শরীফ। এই গাইড বুকের নাম কিতা হোক না? কোরআন শরীফ। আর কোরআন শরীফের সাহায্যকারী হইল হাদিস শরীফ। এই কোরআনে করিম আর আহাদিসে নববিয়া ও অনলাইন তোরে যে আমরা ফলো করিয়াও দি চলি, অনলাইন তোরে যে আমরা মানিয়াও দি চলি, তে দুনিয়া আখেরাত আমরা কামিয়াব হইব। দুনিয়ার মধ্যে আমরা কামিয়াব হইমু, আখেরাতের মধ্যে আমরা কামিয়াব হইমু। আর যদি ইখান যদি মানি না, মত মোতাবিক যদি চলি, তে দুনিয়াও বরবাদ হইব, আর আখেরাতে লা মাহদুদ জিন্দগি আমরা আযাবের মধ্যে গ্রেফতার রইমু। ও কোরআনে করিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নোটিশ দিয়া জানাইতরা, কদরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বেটাইন বেটি নকল, তুমি তাই নিজে দুজখ থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজনকে দুজখের আগুন থেকে বাঁচাও। আমার ভাই ওগলার বুজুর্গ হল, আমরা বুঝলাম যে পয়লা নিজে দুজখ থেকে বাঁচিতাম, আর এর বাদে আমরা আলে আহাল যারা এরারে দুজখের আগুন থেকে বাঁচাইতাম। নিজে বাঁচাই কিন্তু বুঝ পাইলাম। এখন আহলে আহাল কারে কয়? বলে আহলে আহাল হইল যার যদি ক্যাপাসিটি অনুযায়ী, যার যদি শক্তিও